আর সরকার বাহাদুর বলি আপনি কলা গাছের মতন বসে বসে কি করছেন? আগের কেয়ারটেকার সরকার 2 মাস ক্ষমতায় আসতে পারেনি, গোটা বাংলাদেশ ঠান্ডা করে ফেললো। 2 নেত্রীর একই জায়গার পানি খাওয়াইলো। ফখরুদ্দিনের আমলে 2 নেত্রী এক জায়গার পানি খাইয়েছে না? শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি, আর এদিক খালেদা জিয়া, ম্যাডাম খালেদা জিয়া, 2 নেত্রী এক জেলের এক হাড়ির ভাত খেয়েছে। কথা বলেন ঠিক না বেটি? একটা লোক খালেদার পক্ষে মিছিল করেনি, একটা লোক শেখ হাসিনার পক্ষে রাস্তায় নামেনি। তারা পারে, তুমি ইউনূস যদি না পারো ক্ষমতা ছেড়ে দিয়ে পালিয়ে যাও। তোমার মতো অথর্ব ইউনূস আমাদের দরকার নাই। হয় মেরুদণ্ড সোজা করে দাঁড়াও, 18 কোটি মানুষ তোমার সঙ্গে আছে। আর যদি মনে করো ভারতের ভয়ে পারবা না, তাহলে তুমি যদি এরকম দুর্বলতা প্রকাশ করো, এরম হাদির মতন আরো অনেক হাদির জীবন দেওয়া লাগবে। এই জন্য আমরা আর কোন হাদির জীবন দেখতে চাই, জীবন দিতে চাই না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমরা শক্ত হয়ে দাঁড়াবো। আপনি শক্ত হন, না পারলে ছেড়ে দেন। আমাদের যুবকদেরকে আর গুলির মুখে ছেড়ে দেবেন না, দেবেন না, দেবেন। একটা যুবক তৈরি করতে আমাদের অনেক কষ্ট হয়। 1 লক্ষ মানুষ যদি এক পাশে দাঁড়ায়, 1 হাদির মতন হাদি তৈরি হবে না। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? 1 লক্ষ কৃষক যদি এক পাল্লায় দাঁড়ায়, সাদিক কাইমের মতন সোনার ছেলে তৈরি হবে না। সাদিক কাইম আর হাদিদের যদি গুলির মুখে দাঁড়াতে হয়, আপনার মতন কি বলে অথর্ব ইউনূসের ক্ষমতার সিয়াদ ধরে রাখার কোনো অধিকার নয়। আল্লাহ, তাহলে 3 নম্বরে যারা দাঁড়িয়ে থাকবে তারা দিন কায়েমের বিরোধী শক্তি। কথা ক্লিয়ার? বাংলাদেশে যে কটা রাজনৈতিক দল আছে সবাই আমার ভাই। যদি বিএনপি মদিনার সনদ প্রতিষ্ঠা করে, আমরা জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাই বিএনপির সাপোর্ট করব। এই কথা বলেন না কেন? আজকে খালেদা জিয়া অসুস্থ, আপনারা শুধু ব্যথিত না, আমরাও ব্যথিত। খালেদা জিয়ার জন্য অনেকবার দোয়া করা হয়েছে, এখনো দোয়া করব যতক্ষণ ক্লিয়ার না হবে যে মরে গেছে না বেঁচে আছে। এই কথা যতক্ষণ ক্লিয়ার না হবে ততক্ষণ আমরা দোয়া করতেই থাকি। আচ্ছা, দোয়া করলে কোনো সমস্যা? দোয়া করলে কোনো সমস্যা? কিছু লোক বলতেছে নেই, আবার কিছু লোক বলতেছে ধুই ধুই আছে। আচ্ছা, থাক আর না থাক ওটা আমাদের প্রশ্ন না। তিনি 3 বারের প্রধানমন্ত্রী, দোয়া করা আমাদের জন্য ফরজ। হ্যাঁ, আমরা দোয়া করব। সুতরাং ভেদাভেদ বন্ধ করুন। দেশ রক্ষা করার জন্য সকলকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। তাহলে কয় শ্রেণীর মানুষ জাহান্নামের সামনে? 1 নম্বর, 2 নম্বর সাদাবাজ, সাদাবাজ, সাদাবাজ। 3 নম্বর দিন কায়েমের বিরোধী শক্তি। তাহলে 3টার পরিচয় পাওয়া গেল। আর একটার পরিচয় আমি দেব, বলবো। কয় শ্রেণীর মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে? তার ভিতরে 1 শ্রেণী হলো বেনামাজি। তাহলে বেনামাজি যদি জাহান্নামে যায়, তাহলে নামাজিরা কোথায় যাবে? নামাজিরা কোথায় যাবে? জোরে বলেন, নামাজিরা কোথায় যাবে? আমি বাংলাদেশের সব দল নিয়ে চ্যালেঞ্জ করি না, কিন্তু আমি একটা দলের নিয়ে চ্যালেঞ্জ করি। সেই দলটার কর্মীরা, সেই দলের কর্মীরা বিড়ে সিগারেট খায় না। বিড়ে সিগারেট খালি কর্মীত্ব থাকে না। সেই দলের একজন সাধারণ কর্মী যদি সহযোগী সদস্য ফরম পূরণ করে, ওই কর্মী বেনামাজি থাকতে পারে না। ওই দলে যোগদান করিয়াছেন বাংলাদেশের বিরাট বড় একটা দলের সিনিয়র নেতা, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, সাবেক 3 বারের মিয়া আখতারুজ্জামান। আমি মনে করতেছিলাম উনি মনে হয় হুজুরদের সঙ্গে কোনো টপ দিচ্ছে, অথবা হুজুররা কোনো টপ দিছে যে তুমি যদি দল পরিত্যাগ করে আমাদের দলে এসো তাহলে নমিনেশন দেব। এই জন্য মনে হয় উনি আসছে, অথবা উনি টপ দিয়েছে যে আমার যদি নমিনেশন দেন আমি ওই দলের থেকে বেরিয়ে আসবো। কিন্তু আজকে দেখলাম উনি বলতেছে আমি নমিনেশনের পাওয়ার আশায় দল পরিত্যাগ করিনি, আমি অমুক দলের কর্মী হয়েছি আখেরাতের আশায়, আমি আগামী নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা করব না।
তাহলে বোঝা গেল মনের নিয়তেই আসছে। তাহলে বেনামাজিরা যাবে জাহান্নামে, নামাজিরা যাবে যদি জান্নাতে যায়। তাহলে যেই দলে বেশি নামাজি সেই দলে থাকবো আরো জোরে ইনশাআল্লাহ। 2 নাম্বার, মিসকিনের মাল খাওয়া পার্টি, গরিবের মাল খাওয়া পার্টি, সাদাবাজ পার্টি যে দলে বেশি ওই দলে তালাক দাও, যে দল সাদাবাজির বিরুদ্ধে সেই দলে যোগ দাও। এটা কার কথা? আমার কথা না আল্লাহর কথা? এই কথা বলেন কার কথা? সুতরাং সাদাবাজি নিশ্চয়ই জামাত ইসলামের ভিতরে বেশি, শিবিরের ভিতরে বেশি। তাহলে এবার বুঝে শুনে আগামীতে শিবির হোক আর যাই হোক, যে দলে সাদাবাজি নেই সেই দলেই থাকবো ইনশাআল্লাহ। এবার দিন কায়েমের পক্ষে যে সমস্ত হুজুররা দিন কায়েমের পক্ষে যারা, তাদের পক্ষে থাকবো। যেই সমস্ত মৌলবীরা পা চাটতেছে, পা চাটা গোলামি করতেছে 2টা 3টা আসনের আশায়, এরা নিশ্চয়ই আল্লাহ মানে না, রসুল মানে না, আখিরাত মানে না, ওদের দলে আমরাও থাকবো না। তাহলে পাওয়া গেল কয়টা দোষ? আর একটা দোষ বলার আগে একটা চিঠি আমার কাছে এসেছে, সেটা হলো নতুন করে আবার ওই 24-এর আন্দোলনের পরে এতদিন পর্যন্ত এই স্লোগানটা শোনা যেত না। গতকালকে পরশুদিন আবার শোনা গেছে, ধর ধর শিবির ধর, ধৈরা ধৈরা নাস্তা কর। 1টা 2টা শিবির ধর, ধৈরা ধৈরা নাস্তা কর। আমরা এই পুরনো স্লোগান আর বাংলার জমিনে হতে দেব না। এই দুটার মুসলমানেরা, যুবকেরা এক হও, এই পুরনো স্লোগান আর বাংলার জমিনে হতে দেব। এক রাজাকারের তোকমা দিয়ে কিন্তু শেখ হাসিনা দলবল নিয়ে পালাইছে। আবার যদি সেই রাজাকারের তোকমা নিয়ে ময়দানে আসো, উনি হয়তো পালাইছে, পালানোর সময় পাইছে। আর আপনারা যারা আবার ওই একই তোকমা দিয়ে রাস্তায় নামতেছেন, হয়তো জনগণ পালানোর সুযোগ দেবে না। এই জন্য এই ধরনের স্লোগান বন্ধ করো, নতুবা কিন্তু আমরা ধৈর্য ধরেছি তার মানে এই না যে একেবারে মরে গেছি। একবারও যদি উপরের থেকে বলে ধর, 24 ঘন্টার ভিতরে সাফ করে ফেলবো। নেতা বলেছে 48 ঘন্টার ভিতরে যত পোস্টার আছে, যত ব্যানার আছে সব নামাই দিতে হবে। নেমেছে না আছে? এই কথা বলেন, নেমেছে না আছে? তাহলে এক নেতার নির্দেশ পালন করে যদি কি বলে গোটা বাংলাদেশের আনাচে কানাচের সব পোস্টার আমার নেতা কর্মীরা নামাতে পারে, ওই নেতা যদি একবার বলে ধর, বোর সঙ্গে শেষ কথা বলার সুযোগও কিন্তু দেবে না, দেবে না, দেবে না। সর্বশেষ আমার দাবি, যদি কোনো অমুসলিম ভাই এখানে থেকে থাকেন, আমি আপনাদের জ্ঞাতার্থে করজোড়ে নিবেদন করছি, 54 বছর আপনারা অনেক দল দেখেছেন, সরকার দেখেছেন, নেতাকর্মী দেখেছেন। একটাবার হুজুরদের পরীক্ষা করুন, একটাবার। যদি আপনার মাল সম্পদ, আপনার নারীর সতীত্ব, আপনার যুবতী মেয়ের সতীত্ব হুজুররা দিতে না পারে, আমি নতুন আসিনি, আবার আসবো। সেদিন আমার কাছ থেকে লিখিত দেবেন, আমার কাছে লিখিত দেবেন যে হুজুর আপনি বলেছিলেন হুজুরদের পক্ষে থাকতে, হুজুরদের পক্ষে থাকার কারণে আমার এই ক্ষতি হয়েছে, আমি কোরআন শরীফ ছুঁয়ে ওয়াদা করলাম। যদি যৌক্তিক কারণ আপনার ঠিক থাকে, আপনার যদি 50 লক্ষ টাকাও যদি কোনো হুজুররা ইচ্ছা করে গায়ের জোরে, ক্ষমতার জোরে ক্ষতি করে যায়, আমি ওই 50 লক্ষ টাকা দিতে বাধ্য থাকব। কারণ আমার বিশ্বাস হুজুররা এ কাজ করে না, করবে না, করতে পারে না। বাংলাদেশের সব অমুসলিমরা হুজুরদের বগলের তলায় নিরাপদ। সুতরাং একটা বারের জন্য আপনারা হুজুরদের সাপোর্ট করে দেখেন, আপনারা শান্তিতে থাকবেন, দেশ শান্তিতে থাকবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। 4 নাম্বার, জান্নাতি লোকেরা বলল, বুঝলাম 3টে দলের পরিচয় হলো, তোরা কারা রে বাবু পিছনে দাঁড়ায় আছিস? তখন বললো আকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পিছনে যারা দাঁড়িয়ে আছি আমরা সবাই পরকাল অস্বীকারী। পরকাল বলে একটা জিনিস যে আছে এটা আমরা মানতাম না। এরকম পরকাল অস্বীকারী লোক এখানে আছে না নাই?
এইবার প্রমাণ দেই, কিছু লোক দাঁড়াই আছেন, কিছু লোক বসে আছেন, কিছু মা বোনেরা শুনতেছেন। যাবার সময় একসঙ্গে যাবেন 5 জন এক ভ্যানে। এবার ভ্যানওয়ালা বলতেছে, আমি তো ময়দানে যেতে পারিনি, হুজুরির কথাগুলো ভ্যানে বসে বসে শুনলাম, আজকের কথাগুলো খুব মজার কথা হয়েছে, কারা জাহান্নামে যাবে আর কারা জান্নাতে যাবে হুজুর খুব সুন্দর করে বুঝিয়েছে। দয়া করে আমরা আর কেউ বেনামাজি থাকবো না, যারা এতিমের মাল খায় তাদের সঙ্গে থাকবো না, দিন কায়েমের বিরোধিতা করব না, দিন কায়েমের পক্ষে থাকবো। তখন ওই ভ্যানের ভিতরে একজন ছিল অমুক দলের লোক, তিনি বলবে, এই তুই ভ্যান চালাছিস, ভ্যান চালা, তুই কি বুঝিস ধর্মের, চালা তুই ভ্যান চালা। কয় না ভাই, দেখো না হুজুর আজকে একদম কোরআনের সব লোকেশন দিয়ে দিয়ে বললো, তারপরে বুঝলো না। কয় বাদ দে, তুই ভ্যান চালা। তো ভ্যানওয়ালা আবার একটু হুজুরদের দলের কর্মী, তা বলতে না ভাই, আমরা সবাই কোরআনের পক্ষে আসলে ভালো হয় না। কয় ও হুজুররা কত রকম বলে, তুই ভ্যান চালা। ভ্যানওয়ালা না চল কিছুদিন যাওয়ার পরে বলতেছে, ভাই তাহলে কালকে তো সবাই নামাজ পড়বো। তো এই তোর বারবার বলতেছি হুজুরের কথা বাদ দেওয়া, যে পর্যন্ত শুনিস ওই পর্যন্ত রেখে গেলাম, তুই আবার ওই নিয়ে খুঁজে খুঁজে করতেছিস কেন? ও হুজুর যদি এতই ভালো হয় তো ওয়াজ করি টাকা নিল কেন? এরকম বলা লোক এর ভিতরে আছেন? হাত তোলেন, হাত তোলেন যেরকম বলবেন, কালকে বলবেন কারা কারা, হাত তোলেন। সুতরাং পরকাল যারা অস্বীকার করবে তারাও যাবে জাহান্নামে। তার মানে এই যে কথাগুলো আমি বললাম, এই কথার ব্যাপারে যদি কেউ কটূক্তি করে, এই কথার ভিতরে যদি কেউ ঠাট্টা ফাজলামি করে, এই কথাটা নিয়ে যদি কেউ আবল তাবল কথা বলে, বুঝতে পারে জাহান্নামের কীট। আল্লাহ রসুল হেদায়েতের বাণী শুনেছিল, আবু জেহেলের হেদায়েত হয়নি। আমি আজিজুল ইসলাম বাণী শুনে গেলাম, আবু জেহেল মার কাছে কটা আছে, ও করার কপালে হেদায়েত হবে না। সুতরাং আমি দাবি করি, আমি দোয়া করছি, ও ভাই আমরা যদি সবাই আল্লাহর জান্নাতে যাই, আল্লাহর জান্নাতের জায়গা কি কম হয়ে যাবে? জোরে বলেন, কম হয়ে যাবে। আবার যদি সবাই জাহান্নামে যাই, আল্লাহর কি খুব ক্ষতি হবে? তাহলে আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। শেষ অনুরোধ, কারা কারা কোরআনের পক্ষে থাকতে চান? দলদারি না, কারা কারা কোরআনের পক্ষে থাকতে চান? কারা কারা কোরআনের পক্ষে থাকতে চান? আল্লাহ কোরআনের পক্ষের এই হাতগুলোরে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত বাঁচাই রাখো, এবং কোরআনের পক্ষে যে ছিল দয়া করে ভোট কেন্দ্রে যেয়ে এই কথাটা মনে করিয়ে দিও। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিএনতেনানিকা আমিন ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। বেঁচে থাকলে আবারও কথা হবে, বেঁচে না প্রথম দিনে সভাপতি বাম পাশে মাদ্রাসার জন্য 1 টন রড দিবে। কি নাম? শরীফুজ্জামান শুভ, প্রথম দিনের সভাপতি, একেবারে টকবগে যুবক। মাদ্রাসার ছাদের জন্য 1 টন রড দেবে। বাপ মার মাগফিরাতের জন্য 1 টন রড 100 মণ না, 27 মণ। 27 মণ রডের দাম কত? 90,000 না 90 লাখ? যাক, বাপ মার জন্য দোয়া হবে। মা বেঁচে আছে, আজকে ধন্য মা, যিনি মা আজকে শুনতেছে আমার ছেলে শুভ 1 টন রড দিয়েছে, মার বুকটা 5 হাত হয়ে গেছে। এরকম মা আমাদের সবাই দরকার। বাবা নেই, বাবাকে আল্লাহ যেন মাফ করে দেয়। 200 টাকা এই, হ্যাঁ সভাপতি কথা বলি যে, আচ্ছা তো আমরা এরকম দোয়া করি, আল্লাহ যেন সবাইকে মাফ করে, সবাইকে আল্লাহ যেন কবুল করে। ও ভাই, কথা বললাম প্রায় 12টায় 40 বাজে, রাগ করেছেন আপনারা? যে কথাগুলো বললাম, আমি কি একবারও জামাতের পক্ষে ভোট চেয়েছি? একবারও বিএনপির পক্ষে ভোট চেয়েছি? শুধু চেয়ারম্যানের জন্য একটু দোয়া করেছি, কারণ চেয়ারম্যান উপস্থিত আছে, তাই না ভাই? তাহলে চেয়ারম্যান উপস্থিত, তাহলে চেয়ারম্যানের জন্য একটু দোয়া করা আমাদের দরকার। তাই চেয়ারম্যানের জন্য দোয়া করেছে, আল্লাহ চেয়ারম্যান সাহেবের হায়াতে তৈয়বা দান করুক, আগামীতে যেন জনগণের খেদমত করার জন্য আবার যেন আল্লাহ সম্মানিত করে, এই আশাবাদ ব্যক্ত করে আমি দোয়া করার জন্য জেগে হয়ে যাচ্ছি। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়বেন, তার আগে চেয়ারম্যান সাহেব আবার একটু কথা বলবে।